আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, আপনাদের কি জানা আছে আগামী 5 বছরের মধ্যে এই দুই বাংলা হবে এক্সপোর্টের হাব। এক কথায় বাঙালিদের প্রচুর সুযোগ আসতে চলেছে আগামী 5 বছরের মধ্যে। সেই জন্য দর্শক, আর নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা। কারণ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় বাঙালিদের প্রচুর সুযোগ। আসুন আমরা দুই বাংলা মিলে দুই বাংলাকে নিয়ে যাই বিশ্বের দরবারে। পশ্চিমবঙ্গের দুটো পোর্ট অলরেডি রয়েছে, তার মধ্যে আরো একটি পোর্টের চিন্তা ভাবনা চলছে। অতি শীঘ্রই আরেকটি সি পোর্ট ওয়েস্ট বেঙ্গলে লঞ্চ হতে চলেছে। সেই জন্য আর নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে এখনই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করুন এবং আপনার লোকাল ব্যবসাকে নিয়ে চলুন 200+ কান্ট্রিতে। এখানে এক্সপোর্ট নিয়ে মানুষের মনে এত ভয়, কিসের এত ভয়? মানুষ দেখে শিখে। মানুষ কিভাবে শিখে? দেখে শিখে। ফর এক্সাম্পল, প্রথমে ওলা আসে, ওলাকে দেখে উবের আসে, তারপর র্যাপিডো আসে, তারপরে আসে কেএফসি, কেএফসি কে দেখে ডোমিনো আসে। দর্শক, প্রথমে কেএফসি আসে, তারপর ডোমিনো আসে, এইচএফসি আসে। এই ধরনের কোম্পানি লঞ্চ হয়েছে দর্শক, মানুষ দেখে শিখে। অ্যামাজন দেখে ফ্লিপকার্ট এসছে, মেশো এসছে দর্শক, মানুষ দেখে শিখে। দেখে ছাগলে শিখবে না দর্শক, দেখে মানুষই শিখবে। ভবিষ্যতে এক্সপোর্ট ব্যবসায় হবে পৃথিবীর মধ্যে সব থেকে সেরা ব্যবসা। কারণ লোকাল ব্যবসায় আপনি কাস্টমার খুঁজে পাবেন না এবং প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না। আপনি আপনার যে লোকাল ব্যবসা করছেন করুন, তার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসা শুরু করুন। কারণ এখনো পর্যন্ত এক্সপোর্টে কোনো কম্পিটিশন নেই। আপনি যদি মরার মাথা ছাড়তে চান, মরার খুলি ছাড়তে চান, তাহলে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে আপনার লাইফ স্টাইলকে করুন হাই প্রোফাইল এবং 1 বছরের মধ্যে আপনি হন মিলিয়নার। দর্শক, 20 দিন আগে আমি ধুলোগড়ে গিয়েছিলাম একটা ফ্যাক্টরিতে কিছু প্রোডাক্ট পারচেজ করার জন্য। কিন্তু ধুলোগড়ে গিয়ে দেখছি দুজন লেডি বেরিয়ে আসলো, দেখে মনে হচ্ছে মুকেশ আম্বানির মেয়ে দর্শক, কিন্তু দেখছি লোকাল বাসে ট্রাভেল করছে। এক্সপোর্ট বিজনেসে মেয়েদের সুযোগ সব থেকে বেশি, তারপরেও কেন মেয়েরা পিছিয়ে থাকবে? আমেরিকার মেয়েরা যদি পারে, লন্ডনের মেয়েরা যদি পারে, দুবাইয়ের মেয়েরা যদি পারে, তাহলে বাঙালি মেয়েরা কেন পারবে না দর্শক? বাঙালি কেন পিছিয়ে থাকবে? দর্শক, এই ব্যবসায় মেয়েদের সুযোগ ছেলেদের তুলনায় বেশি। আপনারা অনেক হসপিটালে রিসিপশনে যাবেন, দেখবেন সেখানে মেয়েরাই আছে দর্শক। অনেক শোরুমে যাবেন, দেখবেন প্রথমে মেয়েরাই আছে। এয়ারে কোথাও যাবেন, দেখবেন রিসিপশনে মেয়েরা আছে। আপনি যেখানে যাবেন দেখবেন এন্ট্রিতে মেয়েরাই আছে, কিন্তু এক্সপোর্টে মেয়েরা কই? আর কতদিন মেয়েরা মরার মাথা নিয়ে ট্রাভেল করবে দর্শক? আর কতদিন মেয়েরা মরার খুলি নিয়ে ট্রাভেল করবে? এইসব হসপিটাল, এইসব শোরুম, এইসব কোম্পানিগুলো মেয়েদের কিছু স্যালারি দিয়ে কোম্পানি তাদের নিজেদের ডেভেলপ করছে। দর্শক, স্যালারি হচ্ছে ড্রাগের মতো দর্শক, ড্রাগের মতো। একজন ব্যক্তি যখন ড্রাগ নিতে থাকে তখন দেখবে সে প্রতিদিন ড্রাগ নিতে থাকে। ঠিক সেই রকম ওই কোম্পানিগুলো তাদেরকে ড্রাগসের মতো ইউজ করছে দর্শক। স্যালারি হচ্ছে ড্রাগসের নেশার মতো। সেই জন্য বলছি দর্শক, আমার এই নিউ মার্কেটে অনেক আমি দেখেছি, ঘুরেছি, অনেক জায়গায় গিয়ে দেখেছি এমন ভাবে দাঁড়িয়ে আছে দর্শক, দেখে মনে হচ্ছে মুকেশ আম্বানির মেয়ে, কিন্তু সেই লোকাল বাসে ট্রাভেল করছে, সেই লোকাল ট্রেনে ট্রাভেল করছে। আর কতদিন খরগোশের জীবনযাপন করবেন? খরগোশের জীবনযাপন ছাড়তে হলে এখনই শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা এবং আপনি আপনার নিজের লাইফ স্টাইলকে করুন হাই প্রোফাইল। দর্শক, আর কিছুদিনের মধ্যে আমার দুবাই কোম্পানি লঞ্চ হতে চলেছে। সেই জন্য যারা এখনো ভাবছেন যে এক্সপোর্ট ইম্পোর্ট করব কি করব না, তারা তাদের মূল্যবান সময়কে নষ্ট না করে ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা। কারণ আপনি যে এক্সপোর্ট করবেন, সেই এক্সপোর্টের প্রোডাক্ট দুবাইয়ে আমার যে এলএলসি কোম্পানি লঞ্চ হতে চলেছে, সেই কোম্পানি আপনার প্রোডাক্টকে ইম্পোর্ট করবে, অর্থাৎ আপনি আমার দুবাইয়ের কোম্পানিকে প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন। সেই জন্য ইমিডিয়েটলি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করুন। এক্সপোর্টে এনি প্রোডাক্টকে করা হয়, আপনারা এক্সপোর্ট যে কোনো প্রোডাক্টকে করতে পারবেন। কোনো দর্শকের মুদিখানার দোকান আছে, কোনো দর্শকের গার্মেন্টের দোকান আছে, কোনো দর্শকের হার্ডওয়্যারসের দোকান আছে, কোনো দর্শকের ফার্টিলাইজারের দোকান আছে। যার যে দোকান আছে সেই দোকান করছেন করুন, তার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসা করুন। কারণ এক্সপোর্টের ব্যবসায় আপনি আপনার লোকাল প্রোডাক্টকে এক্সপোর্ট করতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যখন নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইবেন, তখন এক শ্রেণীর শকুনের দল আছে, তারা আপনার পিছনে লাগবে। আপনাকে, আপনি নতুন কিছু শুরু করতে চাইলে আপনার পিছনে লাগবে, আপনাকে বাধা দেবে। তাদের থেকে দূরে থাকুন, কারণ আমার পিছনে ওই ধরনের শকুনের দল
লেগে আছে এবং আমাকে বাধার সৃষ্টি করে, দর্শক তাদের কথায় কর্ণপাত করবেন না। আর কেউ যদি আপনাদের কোনো কিছু বলে, দর্শক কথার জবাব কথা দিয়ে নয়, নিজের কাজ দিয়ে দেখিয়ে দিন। কিভাবে করবেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আপনি দুই রকম ভাবে করতে পারবেন। যাদের সামান্য পুঁজি, তারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করতে পারবেন। ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি কি? আপনাকে কোনো লাইসেন্স করতে হবে না, আপনাকে কোনো লাইসেন্সই করতে হবে না। কোম্পানি লাইসেন্সে, মানে আবার ইন্ডিয়াতে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, এই প্রাইভেট লিমিটেড কোম্পানির লাইসেন্সে আমার দুবাইয়ের এলএলসি কোম্পানিতে আপনি মাল এক্সপোর্ট করতে পারবেন। ইন্ডিয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে দুবাইয়ের এলএলসি কোম্পানিতে আপনি মালকে এক্সপোর্ট করতে পারবেন। আবার যদি আপনি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে চান, দুবাইয়ের এলএলসি কোম্পানি থেকে আমার ইন্ডিয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আপনি ইম্পোর্টও করতে পারবেন। এবার পুঁজির কথা বলছি। অনেকে মনে করছেন হয়তো এক্সপোর্টে পুঁজি লাগে বা কোনো ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। দর্শক, ব্যবসায় পুঁজি লাগে না, ব্যবসা বুদ্ধিতে হয়। কিভাবে আপনি সামান্য পুঁজি থেকে 1 বছরের মধ্যে মিলিয়নার হবেন, সেটাই তো আমি শেখাবো দর্শক। আমি যেমন হয়েছি সামান্য পুঁজি থেকে মিলিয়নার, ঠিক সেই ফর্মুলা আমিও আপনাদের দেব দর্শক। এবার আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, কেন ব্যবসা পুঁজি নিয়ে হয় না, বিনা পুঁজিতে কিভাবে ব্যবসা হয় তার একটা আমি এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন আপনার বিহারের সুশীল কুমার, আপনারা সকলেই চিনেন বিহারের সুশীল কুমারকে। কোন বানেঙ্গা করোড়পতিতে 5 কোটি টাকা পেয়েছিলেন বিহারের সুশীল কুমার। তারপরে সেই সুশীল কুমারের বর্তমান পরিস্থিতি জানেন? সে বর্তমানে আবার গরিব হয়ে গেছে দর্শক। এই সুশীল কুমার ছিলেন একজন প্রাইভেট টিউটর। তিনি প্রাইভেট টিউশন পড়াতে পড়াতে কোন বানেঙ্গা করোড়পতিতে একটি চান্স পায়। সেই কোন বানেঙ্গা করোড়পতিতে সুযোগ পাওয়ার পরে সে 5 কোটি টাকা পায়। 5 কোটি টাকা পেয়ে সে বিজনেসে ইনভেস্ট করে, তারপরে তার লস হয়। লস হয়ে সে আবার প্রাইভেট কোম্পানিতে জব করে দর্শক। এখান থেকে প্রমাণিত হয় আপনার কাছে যদি পয়সা থাকে তাও আপনি ব্যবসায় সাকসেস হবেন না, আপনাকে ব্যবসা শিখতে হবে, তারপরে আপনি সাকসেস হবেন। দর্শক, ব্যবসা জিরো থেকেই শুরু করা হয়। এবার আসি যারা জিরো থেকে শুরু করেছেন। ধীরুভাই আম্বানি জিরো থেকে হিরো হয়েছেন, ইনার জীবনী পড়ুন। গৌতম আদানি জিরো থেকে হিরো হয়েছেন, ইনার জীবনী পড়ুন। কেএফসি রানার জিরো থেকে হিরো হয়েছেন, ইনার জীবনী পড়ুন। এইচডিএফসি এমডিএইচ মশলা কোম্পানির অনার জিরো থেকে হিরো হয়েছেন, ইনার জীবনী পড়ুন। ইন্ডিয়াতে যত বড় বড় শিল্পপতি আছে সবাই জিরো থেকে হিরো হয়েছেন। আপনি কিভাবে জিরো থেকে হিরো হবেন তার টেকনিকই আমি শেখাবো দর্শক। যেমন আমিও জিরো থেকে হিরো হয়েছি দর্শক। সেই জন্য বলছি দর্শক, আপনি আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে ইমিডিয়েটলি শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা। এনজয় ইউর লাইফ অ্যাজ এ অনার, নট এজ এ সার্ভেন্ট। দর্শক, পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। মানুষ চেষ্টা করলে সবই পারে। আমার পিছনে অনেক শয়তানের দল লেগে আছে, আমাকে বিভিন্ন রকমের ডিমোটিভেট করার চেষ্টা করছে কমেন্ট করে। কিন্তু শুনে রেখো শয়তানের দল, শুনে রেখো মরার মাথা, শুনে রেখো মরার খুলি, তোমরা সারা জীবন মরার মাথা নিয়ে ট্রাভেল করবেন। জীবনে কখনো তোমাদের স্বপ্ন পূরণ হবে না, এটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যারা পরের পিছনে লেগে থাকে, কারোর ডেভেলপ হওয়া যারা দেখতে পারে না, কারোর ডেভেলপ হলে যারা সহ্য করতে পারে না, তারা সারা জীবন মরার মাথা নিয়ে ট্রাভেল করবে দর্শক। তারা জীবনে কখনো সাকসেস হতে পারবে না। আপনি আপনার খাতায় নোট করে নিন দর্শক। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। জয় বাংলা। থ্যাংক ইউ।